শরীফ, এটা হচ্ছে 30 পারা কোরআন শরীফ। এটাতে সবকিছু রহস্য লুকিয়ে আছে। এই কোরআন শরীফে সব রহস্য লুকিয়ে আছে। এখন আমি প্রমাণ করতে চাচ্ছি এটাই, মানুষের কাছে শুনে এসেছি আল্লাহ আছে, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখন আমি বুঝাতে চাচ্ছি মায়ের ওসিলায় সন্তান দুনিয়াতে আছে, মায়ের ওসিলায় সন্তানের জন্ম হয়। আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে আল্লাহ যদি থেকে থাকে কোনো না কোনো পাওয়া তো অবশ্যই দেখাবে। আর বিশ্বাস তো জন্মেই আমার মতো বন্দার। আসসালামু আলাইকুম গাইস, আপনারা যে ভিডিওটি দেখলেন আমার সেটা বিশ্বাস আমি নাই। আপনাদেরকে বলতে চাই যে এই পাগল নাকি বলছে যে কোরআন তখনই সত্য হবে যখন আমার উপরে বড় কোনো মুসিবত আসবে, হয়তো আমার মৃত্যুবরণ হবে, বা হয়তো আমার উপর বড় ধরনের কোনো অসুখ হবে, রোগ হবে, তবে আমি বুঝবো যে সত্যিকারে এই কোরআন সত্য, আল্লাহ একজন আছেন। আমি ওই বোকাকে বলতে চাই, ওই পাগলকে বলতে চাই যে ভাই দেখ, আল্লাহ তাআলার কোনো ঠেকা নাই যে আল্লাহ তাআলা তোর মতন পাগলকে আল্লাহ তাআলা তার লীলাখেলা দেখাবে। আল্লাহ তাআলার কোনো লাভও নাই, তুই ইমান আন আর না আন, এটা আল্লাহ তাআলার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা দুনিয়াতে তোকে পাঠিয়েছেন আল্লাহ রসুলের হয়ে কিছু কাজ করে জান্নাতে যেতে পারিস, এই জন্যে আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তা না হলে তুই যদি আল্লাহর কথা মতো না চলিস, তুই যদি তোর মন মতো যদি চলিস, তাহলে তোর জায়গা জাহান্নাম তুই নিজে বানাচ্ছিস। তো এই জন্য যে পাগলামি না করে আগে পড়াশোনা কর, গভীর জ্ঞান অর্জন কর, তারপরে তুই নিজেই বুঝতে পারবি যে এই কোরআন কী জিনিস। এই কোরআন বুঝতে গেলে তোকে অনেক পড়াশোনা করতে লাগবে, তোর ভিতরে কিছুই নাই, কোরআনের একটি অক্ষর তুই ঠিকমতো বলতে পারবি না, আবার তুই বলছিস এই কোরআন সত্য না মিথ্যা। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ তাআলা নিজের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। পৃথিবীতে এমন কোনো মাইকেল নাল নেই যে কোরআনের একটি ভুল ধরতে পারবে। তুই যখন এতই বাপের বেটা, আল্লাহ তাআলা কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জটাকে তুই মোকাবেলা কর, যা কোরআনের কোনো একটা আয়াতকে ভুল প্রমাণ করে দেখা, তাহলে বুঝবো তুই সত্যি বাপের বেটা। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত অবধি কেউ পারবেও না। পাগলামি না করে এই সমস্ত কাজ আর জীবন অর্জনে কোনোদিন না করিস। আর যারা এই সমস্ত কাজ করে তাদেরকে কড়া সাজার ব্যবস্থা করা হোক, তাদেরকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা হোক। এই কোরআনকে তুই যে অবমাননা করলি, কোরআনকে তুই যে মাটিতে ফেলে দিলি,